হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজের মা চাইছে মহারাজ আর তার স্ত্রী পূজা যেন এই বিয়ের কাজে না থাকে। তাদের বারবার করে অপয়া বলতে থাকছে, বলে কিনা এই অপয়ারা যাতে এই বিয়েতে না থাকে, এই সমস্ত কিছু। অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ের দিন চলে এসেছে। একদিকে যেমন সোমনাথের দধি মঙ্গল চলছে, অন্যদিকে প্রিয়াঙ্কার বন্ধু এসে প্রিয়াঙ্কাকে দধি মঙ্গল খাইয়ে দেয়। এরপর গায়ে হলুদ হবে, তাই প্রিয়াঙ্কাকে রেডি হয়ে তার শাশুড়ি মা চলে আসতে বলে যে সোমরাজের গায়ে হলুদের পরেই প্রিয়াঙ্কার গায়ে হলুদ হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কি পড়বে মহারাজ আর পূজা, এই নিয়ে মহারাজ ভাবছে, কিন্তু পূজা ভাবছে তাহলে কি দাদা প্রিয়াঙ্কাদির কথা একটাও শুনতে পেল না? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। মহারাজ মনে মনে ভাবছে আমি কি পূজাকে জানাবো যে প্রিয়াঙ্কার একটা মেয়ে আছে, সে অবিবাহিতা, কিন্তু সে আর জানাতে পারে না। কিন্তু মহারাজের মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তার দাদা কি তাহলে প্রিয়াঙ্কার কোনো কথা শুনতে পায়নি? যাই হোক এরপর গায়ে হলুদ হবে। গায়ে হলুদের জায়গা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। সেখান থেকে মহারাজ আর পূজা সরে যায়, যেহেতু বারবার করে তাদের অপয়া বলা হচ্ছে বলে। সোমনাথে গায়ে হলুদ শুরু হবে, কিন্তু গায়ে হলুদের সময় 5 জন বিবাহিত মহিলাকে দরকার, কিন্তু আছে 4 জন। এখন কি করবে তার শাশুড়ি মা? এইদিকে পূজাকে বিয়ের কোনো কাজে নিতে চাইছে না, অপয়া বলে যাচ্ছে। এদিকে মহারাজ পূজাকে বলে আপনি ওই বিয়ের কাজে থাকবেন না, আপনি ঘরে গিয়ে পড়াশোনা করুন। কিন্তু পূজা বলে যে না, সে তার শাশুড়ি মায়ের কথা গায়ে মাখছে না, কিন্তু একটাই তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তার দাদার সমস্ত কিছু জানতে পেরেছে তো, সত্যি জেনে বিয়ে করছে তো। অন্যদিকে দেখা যাচ্ছে যে আবার সোমনাথের মা খোকন স্যারকে ফোন করছে যাতে মহারাজকে এই সবের থেকে দূরে রাখা যায়। খোকন স্যার এলে মহারাজ পূজার খোকন স্যারকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর সোমনাথের বিয়েটাও এইদিকে ভালোই হয়ে যাবে। তাই সে খোকন স্যারকে ইনভাইট করে বসছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে পূজাকে ছাড়া গায়ে হলুদ তো হয় না, পূজাকে গায়ে হলুদে লাগে। তবে পূজার মনেও যেমন একটা সন্দেহ কাজ করছে যে প্রিয়াঙ্কার সমস্ত সত্যি সোমনাথ জেনেছে কিনা, আর এইদিকে মহারাজের মনেও সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তাই মহারাজ এখন তার দাদাকে প্রশ্ন করে বসেন যে সেদিন সে কি শুনেছিল। এখন সোমনাথ বলে সেদিন সে এটাই শুনেছিল যে প্রিয়াঙ্কা তাকে কিছু সত্যি জানাতে চায়, এই ছাড়া আর অন্য কিছু শুনতে পায়নি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন মহারাজ ভাবছে যে এরপর কি করবে। তাহলে সত্যি না জেনেই তো বিয়ে হতে চলেছে, তাহলে তো মহা বিপদ। এখন প্রিয়াঙ্কা সত্যি সোমনাথের সামনে আসবে কি করে? আর যদিই বা এসে যায় তাহলে কি বিয়েটা ভেঙে যাবে, প্রিয়াঙ্কা লগ্নভ্রষ্টা হয়ে যাবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে উড়ান সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।